তন্ময়, বিকেলের পর কুয়াশার দাপট কেমন দেখছেন? সেখানে আজ তাপমাত্রা কত, আর সার্বিক দুর্ভোগ নিয়ে সাধারণ মানুষ কি বলছে? ধন্যবাদ মাহাদি। আপনাকে জানিয়ে রাখি, গত 3 দিন কিন্তু নওগাঁয় কিন্তু সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, অর্থাৎ 9.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এর ফলে কিন্তু সাধারণ মানুষের যে জনজীবন সেটা কিন্তু ব্যাপকভাবে ভেঙে পড়েছে, অর্থাৎ স্বাভাবিক চলাফেরা, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছেন, কৃষক এবং দিনমজুর আছে, যারা মোটরসাইকেলে চলাচল করে, তাদের জন্য একটা কঠিন অবস্থা হয়ে গেছে। কারণ তারা সকালবেলা জীবনের তাগিদে কিন্তু বাড়ি থেকে বের হচ্ছেন এবং মোটরসাইকেলে কিন্তু প্রচুর ঠান্ডা। আপনাকে জানিয়ে রাখি, আজকে নওগাঁর বদলগাছি যে আবহাওয়া অফিস আছে সেখানে 12.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে আজকে কিন্তু নওগাঁতে, অর্থাৎ রানীনগর, আত্রা এবং সর্বশেষ নওগাঁয় এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এর ফলে এই যে দুর্ভোগটা, মানুষের চলাচল আরো কিন্তু কঠিন হয়ে পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই রাস্তা, নওগাঁ শহরের যে তাজের মোড়, সেইগুলো রাস্তা কিন্তু এখনো বৃষ্টিতে ভিজে গেছে। অর্থাৎ ভিজে যাওয়ার ফলে এই যে মানুষ যারা খেটে খাওয়া মানুষ ছিল, বা রিক্সা শ্রমিক বা ভ্যান শ্রমিক, মোটরসাইকেলে যারা চলাচল করেন, তারা কিন্তু আসলে তাদের ভাড়া কমে গেছে। অর্থাৎ এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানেও কিন্তু তারা কিন্তু এখন নাকেহাল করে বসেছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁয় কিন্তু মোটামুটি ধানের, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন নওগাঁতে প্রায় 92 ভাগ জমি ধান কাটা মারা শেষ হয়ে গেছে। এছাড়াও আপনি জানেন যে বীজতলা কিন্তু শুরু করেছে, অর্থাৎ ইরিবোরের জন্য। সেই বীজতলা কিন্তু যারা নতুন ভাবে ধান বীজ ফেলেছে 1 দিনের মধ্যে, এই যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এর ফলে কিন্তু এই বীজতলা কিন্তু অনেকটা ক্ষতি হবে বলে স্থানীয়রা জানিয়েছেন, যদিও কৃষি বিভাগ সেটা বলেছেন যে কোনো ক্ষতি হবে না। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, নওগাঁর যে 11টি উপজেলা আছে, সেই 11টি উপজেলায় কৃষকের যা অসুস্থ রোগী আছে, বিশেষ করে হাঁপানিয়া এবং ডায়রিয়া বা বিদ্যুতের শ্বাসকষ্টের যে রোগগুলো আছে, সেখানে কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে আমাকে সিভিল সার্জন নজরুল ইসলাম আমাকে নিশ্চিত করেছেন। এছাড়াও স্বাস্থ্য বিভাগের থেকে পরামর্শ দেওয়া হচ্ছে তাদের যেন গরম খাবার এবং বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ আছে তাদের জন্য বিশেষ নজর রাখেন। এছাড়া আপনাকে জানেন নাকি, নওগাঁতে যে গত 3-4 দিন থেকে কিন্তু কনকনে ঠান্ডা পড়ছে। আমি এই ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সঙ্গে দুবার কথা বলার চেষ্টা করেছি। তিনি ফোন ব্যস্ততার কারণে হয়তো রিসিভ করেননি, ফলে তার সঙ্গে কথা বলা যায়নি। তবে আমরা জেলা প্রশাসনের অন্যান্য কিছু লোকের সঙ্গে কথা বলেছি। নওগাঁতে এখন পর্যন্ত শীত বস্ত্র যে সরকারিভাবে প্রতি বছর আসে, সেটা এখন পর্যন্ত পাওয়া যায়নি, এটা বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আসলে বাস্তবতা কিন্তু সেটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। মাহাদি। জি তন্ময়, আপনাকে ধন্যবাদ। আমরা নওগাঁ জেলার শীত পরিস্থিতির খবর জেনে নিয়েছিলাম সহকর্মী তন্ময় ভৌমিকের কাছ থেকে।